আমি মাঝে মাঝে ভাবি যে আচ্ছা, আমি কি পেজ খুলে এমন বকবক করা শিখে গেছি? আমি কি পেজ খোলার পর থেকে এমন বকবক করা শুরু করেছি? কিন্তু অনেক ভেবে দেখলাম যে না, আসলে তেমনটা না। আমি যে পেজ খোলার পর এত কথা বলতে শিখে গেছি বা এত কথা বলতে পারি বা এত কথা বলি, এমনটা আসলে না। বাস্তবতা এবং পরিস্থিতিতে পড়ে আমি এত কথা শিখে গেছি। কোনো একটা সময় ছিল আমি খুব কথা কম বলতাম, একদম কম। আমার ছোটবেলার কথা বলি। আমি ছোটবেলায় এমন ছিলাম, আমার কোনো বন্ধু বান্ধবী, তো যাই হোক, বন্ধু ছিল না, কারণ আমি হচ্ছে গার্লস স্কুলে পড়তাম। মানে প্রাইমারিতে, ওটা প্রাইমারিতে অবশ্য ছেলে মেয়ে ছিল, কিন্তু প্রাইমারির পরে ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত গার্লস স্কুলে পড়াশোনা করেছি। তো ওখানে কোনো ছেলে ছিল না, শুধু মেয়েই ছিল, আমরা শুধু মেয়েরা ছিলাম। তো আমার কোনো বান্ধবী অথবা হ্যাঁ, বান্ধবীর কথাই বলবো। তো তারা যদি কেউ আমাকে অনেক সময় বকা দিত, তা আমি না পাল্টা বকা দিতাম না, মানে কিছুই বলতাম না। কেউ, কোনো বান্ধবী আমাকে যদি পিঠের মধ্যে একটা মার বসায় দিত, আমি তারপরে চুপ করে থাকতাম। তো বলতে গেলে একদম আদাভূতি টাইপের মানুষ আছে না, এই ভাষা, এই ওয়ার্ডের সাথে নিশ্চয়ই পরিচিত, যে একদম আদাভূতি টাইপ, সেই হচ্ছে আদাভূতি টাইপের একজন মানুষ ছিলাম আমি, একটা মেয়ে ছিলাম আমি। আজ থেকে কত বছর আগের কথা হবে, অনেক বছর আগের কথা, যখন আমি ক্লাস 6-এ পড়তাম বা 7-এ পড়তাম বা 9-10-এ যখন পড়াশোনা করেছি তখনকার কথা। তো আসলে মানুষ পরিবর্তনশীল, সময়ের সঙ্গে সঙ্গে মানুষ পাল্টায়, আবার পরিস্থিতিতে পড়েও কিন্তু মানুষ পাল্টায়। সময়, পরিস্থিতি, তার মানে স্থান কাল পাত্র ভেদে হচ্ছে মানুষের পরিবর্তন আসে। তো আমার পরিবর্তনটাও ঠিক এভাবেই এসেছে। আগে আমি যেমন ছিলাম এখন আর তেমনটা নেই, একদম পরিবর্তন হয়ে গেছি। তো জানি না আসলে এই পরিবর্তনটা কতটা ভালো, তবে আমি মনে করি যে যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমার এই পরিবর্তনটা আরও 10 বছর আগে হওয়া প্রয়োজন ছিল, যেটা আমার এখন হয়েছে। এখন আমাকে যদি কেউ গালি দেয় তো পাল্টা গালি সে খাবে। তো তারপরও আমি এখনো আগের মতো না হলেও এখনো একটু চুপচাপ স্বভাবের, এবং এখনো একটু ঝামেলা এড়ায় চলি। কোনো ধরনের ঝামেলা তর্ক কারোর সাথেই আমি করতে চাই না, আমার পছন্দ না, আমার ভালো লাগে না। আমার শুধু মনে হয় যে থাকি না চুপ করে, একটু ধৈর্য ধরে থাকি না। তো ধরেন কোনো একটা বিষয়ে হতেই পারে এমন যে তার কাছে আমি তেমনটা পাচ্ছি না, আমি তাকে যেমনটা ব্যাক দিচ্ছি, সেটা যেটাই হতে পারে। তো এটা নিয়েও কোনো ঝামেলা করি না, কেন কথা বললেই ঝামেলা, কি দরকার ঝামেলা বাড়ানোর। আমি হচ্ছে ঝামেলা মুক্ত একজন মানুষ, মানে শান্তিপ্রিয় একজন মানুষ, শান্তি পছন্দ করি, ঝামেলা মুক্ত থাকতে পছন্দ করি। কেননা আমি যদি কারোর সাথে ঝামেলায় জড়াই, আমার নিজেরই টেনশন বেড়ে যায়। ওই যে কি যে একটা কথা আছে না, যে প্রেশার 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 বেড়ে যায়, বুঝছেন? তো আমি একদমই সেটা চাই না, যে আমার প্রেশার বাড়ুক, আমার টেনশন হোক, আমার রাতের ঘুম হারাম না হোক। কেননা কারোর সাথে কোনো কিছু 1 থেকে 2 কথা হলেই আমার রাতের ঘুম একদম নষ্ট হয়ে যায়। আমি ওইটা নিয়ে থিঙ্কিং করতেই থাকি, খুব টেনশন হয়, খুব হচ্ছে ওইটা নিয়ে চিন্তা করি। আমার মতো কে কে এমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার মনে হয় যে, আসলে জানি না, আপনারাই বলবেন যেটা আসলে ভালো না খারাপ। তো ভালো খারাপ আসলে কি বলবো, মানে ভালো খারাপ দেই বা কি করব, কেননা যেটা মাথার মধ্যে একবার ঢোকে সেটা তো ঢোকেই, আর যেটা ঢুকাতে চাই না সেটা তো ঢোকে না। তো অনেক সময় নিজেদের ইচ্ছার উপরও কন্ট্রোল নাই, কন্ট্রোল করা যায় না। কেননা আপনি আপনার মন চাইলেও আপনি হচ্ছে এই বিষয়টা সেভাবে কি বলে প্যানিকভাবে নেবেন না। তো তাহলে কি ওটা নিতে পারবেন না, ওটা মাথার মধ্যে আসলে টেনশন বা ঝামেলা, একটা অশান্তি কাজ করে। ওই অশান্তি থেকে
মুক্তি পাওয়াটা একটু কঠিন। এই যে দেখেন আমার হচ্ছে এটা, আচ্ছা আমি গল্পের মাঝে মাঝে আমার এই গাছটা একটু দেখাই। এই গাছটা হচ্ছে আমার একটা মেহেদি গাছ, আমার থেকে অনেক বড় হয়ে গেছে, অনেক লম্বা হয়ে গেছে। বড় বলতে কি আমার থেকে অনেক লম্বা হয়ে গেছে, এই জন্যই আর কি বললাম যে বড় হয়ে গেছে। তো গাছটার পাতাগুলো জানি না একটু কেমন ছোট ছোট, মাটি কম, এই জন্য হয়তো। একটু কারো জানা থাকলে অবশ্যই পরামর্শ দিবেন। এই গাছের ডাল আমি আমার বাসার সামনে মাটিতে লাগিয়েছি, ওগুলোর আবার পাতাগুলো অনেক বড়, অনেক সুন্দর। তো এই টবের গাছের আবার পাতাগুলো অনেক ছোট। এটা হয়তো ওই যে মাটিতে বেশি মাটি পায়, কিন্তু এখানে টবের মধ্যে হচ্ছে সীমাবদ্ধ মাটি, এই জন্যই হয়তো। তো দেখছেন আমি যে আমার ভিডিওর শুরুতেই বললাম যে আচ্ছা আমি কি পেজ খুলে বকবক করা শিখে গেছি না আগে থেকেই? তো দেখেন এতক্ষণ ধরে কতগুলা কথা বললাম, তাই না? অনেকগুলো কথা বলে ফেললাম। তো আসলে এই যে পরিস্থিতিতে পড়ি মানুষ কথা বলতে শিখে যায়। সময়, পরিস্থিতি, স্থান, কাল, পাত্র ভেদে মানুষের পরিবর্তন আসে। মানুষ কিন্তু সবসময় একরকম থাকে না, বলেন থাকে কি? আমার সাথে কে কে একমত বলেন? সময়ের সঙ্গে সঙ্গে কি মানুষ পাল্টায়? তো এই তো আমার চারপাশের ভিউটাও একটু দেখাই, গল্প করি আর দেখাই। আর এই যে দেখতে পাচ্ছেন যেটা, এই গাছটা মারা গেছে, এই গাছটা হচ্ছে লাউ, কুমড়া আরও কী কী যেন সিম গাছ ছিল, এগুলো হয় না এই জন্য মারা গেছে। আর আমি তুলেও ফেলছি, হয় না ওগুলো। আর এই তো এখানে যে পেঁপে বলতেছে, দেখছেন মাথা একদম গেছে। এটা হচ্ছে দেখছেন গলাও বসে গেছে, গলা দেওয়ার কথাও বের হচ্ছে না। তো যাই হোক, এত বকবক করলে গলা তো যাবেই। এটা হচ্ছে লেবুর হচ্ছে কয়েকটা আসছে, ইনশাল্লাহ এই লেবুগুলো হয়তো বড় হবে, খেতে পারবো। আর এটা অনেকে নয়নতারা, বিস্কিট ফুল। তারপর এটা হচ্ছে আমার একটা পছন্দের একটা গাছ। এটা আপনাদের দেশে কে কী নামে ডাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের এইদিকে বলে হচ্ছে, ওইটাকে বলে শাকা আলু। হ্যাঁ হ্যাঁ, শাকা আলু বলে। আপনাদের এলাকায় কে কী নামে ডাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এগুলো আমি পেঁপে গাছ লাগিয়েছি আর হচ্ছে বেগুন গাছ। তো এগুলোর খুব একটা গ্রো হচ্ছে না, এরকম লেটকায় ভাটকায় আছে। এগুলো নিয়ে কি আর বলবো, কিচ্ছু বলার নাই। আর যেমন পারুক তেমন থাকুক। দেখেন এগুলোর পাতাগুলো একদম পানের পাতার মতো, আমার এগুলো দেখতেই ভালো লাগে, ভীষণ ভালো লাগে। এটা একটা হচ্ছে পেঁপে, এই গাছটা উঠিয়ে লাগিয়েছি। মনে হচ্ছে যে বাঁচবে না হয়তো, জানি না, এখন দেখা যাক কি হয়। আজকে আমার কথা অনেক স্লো, কারণ রাতে ভয়েসটা দিচ্ছি, গলাতে কথা বের হচ্ছে না, আর চোখে ঘুম চলে আসছে। এই সব কিছু মিলায়া আমি ঘুমের রাজ্যে চলে গেছি অর্ধেক, আর অর্ধেক হচ্ছে এই তো ভিডিওতে ভয়েস দিচ্ছি আর কি। এই যে এখানেও দেখেন অনেকগুলা লাল পুঁই শাক লাগাইছি আমি, তারপর সবুজ পুঁই শাকও আছে। লাল পুঁই শাকটা একটু দেখতে ভালো লাগে এই আর কি। এগুলো ঢেঁড়সের গাছ, ড্রাগন শুধুমাত্র একবার খেতে পাইছিলাম। আমার এই ড্রাগনগুলা লাল রঙের ড্রাগন, লাল না সরি গোলাপি রঙের আর কি। তবে মিষ্টি, অনেক প্রচুর মিষ্টি, একবার খাইছিলাম, এখনও জিভেতে লেগে আছে। কারণ অনেক তো সবসময় যদি ধরতো আসলে খুব ভালোই লাগতো, আমার ড্রাগন খেতে ভালো লাগে আসলে। অনেকেই পছন্দ করে না, ড্রাগনের ভিতর বিজি থাকে জন্য অনেকেই পছন্দ করে না, বলে যে তাদের নাকি কেমন লাগে, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এরকম ফুল কে ভালোবাসেন বলেন? ফুল দেখতে তো আসলে সকলেরই ভালো লাগে। তো আমি অনেক বকবক করে ফেললাম আজকে, অনেকক্ষণ কথা বললাম, গলা দেওয়ার কথা আসতেছে না। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আর কি বলি, তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিই।
সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।